ভোল্টেজ আসবে 2.75 ভোল্ট। অর্থাৎ ভিআর ইকুয়াল টু আমরা অলরেডি আমাদের জানা দরকার ছিল ভিআর এবং আইআর। অলরেডি ভিআর ডান, ভিআর আমরা বের করে ফেলেছি। এখন আমাদের দরকার কি আইআর। আইআর তো আমাদের এইভাবে বের করা যাচ্ছে না, তাহলে কিভাবে বের করব? আমরা আইআর বের করব যে এই শাখার কারেন্ট আমরা জানি কত, এই শাখার কারেন্ট আমরা জানি 0.005 অ্যাম্পিয়ার। যদি আমরা সার্কিটের টোটাল কারেন্ট বের করতে পারি তাহলে আমরা জানি কি এই কারেন্টটা কি ভাগ হয়ে যাচ্ছে এইদিকে, যাচ্ছে এইদিকে। তাহলে আমরা কি এটা ধরে নিলাম আই, এটা ধরে নিলাম আই, আর এটা আই আর, আর এটা আই ওয়ান ধরে নিলাম। তাহলে এখান থেকে আই যদি আমি বের করতে চাই, আমাদের আই ওয়ান তো জানা আছে, আমাদের জানা লাগবে কি আই এর মান জানতে হবে এবং আই আর এর মান। তাহলে আই সমান আমরা লিখতে পারি আই আর প্লাস আই ওয়ান, আই আর প্লাস আই ওয়ান। এখান থেকে আমরা যদি আই আর এর মান বের করতে চাই, তার মানে সার্কিটের টোটাল কারেন্ট আই মাইনাস আই ওয়ান। তার মানে আই আর বের করতে চাইলে আমাদের বের করতে হবে আই ওয়ান এর মান তো জানা আছে, বের করতে হবে আই এর মান। এখন আই এর মান কিভাবে বের করব? দেখো নরমালি এরকম হয় যে আমরা পিছন থেকে যদি কারেন্ট দেয়া থাকে ওই কারেন্টটা যোগ করতে করতে